হ্যালো ফ্রেন্ড। তো আমাদের কিডনি ঠিক কী কী কারণে ক্ষতি হয়, অর্থাৎ কিডনির রোগ কোন কোন কারণে হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো ওই সমস্ত কারণ যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে কিডনির সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। তো কোন কোন কারণে কিডনির রোগ বা কিডনির প্রবলেম হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো প্রথম যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মদ্যপান করা, অর্থাৎ মদ্যপান করলে বেশি পরিমাণে কিডনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই অ্যালকোহল বা মদ আমাদের কিডনি দেহ থেকে সঠিক উপায়ে বা সঠিকভাবে বের করতে পারে না, ফলে এটি কিডনির মধ্যে থেকে কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং কিডনিকে নষ্ট করে দেয়। এছাড়াও অতিরিক্ত মদ্যপান করলে লিভার সিরোসিসের মতো প্রবলেম হতেই থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, অর্থাৎ আপনি যদি কম জল খান তাহলেও কিডনির সমস্যা হতে পারে। এবং আপনারা যদি কম জল খান তাহলে কিডনির যে সাধারণ কর্মক্ষমতা সেটা হারিয়ে যায়। এছাড়াও মনে রাখবেন, একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে 6 থেকে 8 গ্লাস জল খাওয়া জরুরি, তাই সবসময় জলের বোতল সঙ্গে রাখবেন। এরপরে যে পয়েন্ট হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া, অর্থাৎ অতিরিক্ত লবণ যদি আপনারা খান, অতিরিক্ত নুন যদি আপনারা খান তাহলেও কিডনির সমস্যা হতে পারে। তো এই লবণে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম। তো এই সোডিয়াম, অতিরিক্ত সোডিয়াম কিডনি তার দেহ থেকে বার করতে পারে না ঠিক উপায়ে, ফলে বাড়তি লবণ খেলে ম্যাক্সিমামটা কিডনির মধ্যে থেকে যায় এবং কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে হচ্ছে মাংস বেশি খাওয়া, অর্থাৎ মাংস যদি আপনারা বেশি পরিমাণে খান তাহলেও কিডনির সমস্যা হতে পারে। তো অতিরিক্ত মাংস খেলেও কিডনি আমাদের ক্ষতিগ্রস্ত হয়, তাই মাংস খাওয়া নিয়মিত খান এবং পরিমিত পরিমাণে খান। এরপর হচ্ছে অতিরিক্ত পেন কিলার খাওয়া। অনেকেই প্রতিদিন বা যখন তখন পেন কিলার খেয়ে নেয়, এটা কিন্তু কিডনির জন্য খুবই মারাত্মক। অনেকেই মাথা ব্যথার কারণে পেন কিলার খেয়ে থাকে, কিন্তু এটি খুবই মারাত্মক ক্ষতিকর করে। যদি কেউ নিয়মিত পেন কিলার খান তাহলে কিডনি পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে, তাই ডাক্তারি পরামর্শ ছাড়া পেন কিলার অযথা খাবেন না। কিডনির ক্ষতির আরেকটা কারণ হচ্ছে প্রস্রাব আটকে রাখা। অনেকে অনেকক্ষণ বাইরে বেরোলে প্রস্রাব আটকে রাখে, এটা কিন্তু ধীরে ধীরে কিডনিকে ক্ষতির দিক থেকে ঠেলে দেয়। প্রস্রাব আটকে রাখলে কিডনির উপর অনেকখানি চাপ পড়ে এবং কিডনি কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই সময় মতো প্রস্রাব করুন এবং কিডনিকে চাপের হাত থেকে রেহাই দিন এবং কিডনিকে সুস্থ রাখুন। তো আজকে জানলেন ঠিক কোন কোন উপায়ে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দৈনন্দিন আমরা যে ভুলগুলি করে থাকি সেই ভুলগুলির কারণে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়, তাই এই ভুলগুলি থেকে রেহাই পাবেন এবং কিডনিকে সুস্থ রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।